আর যাদের যাদের এই রেখাটা এই চন্দ্র পর্বতের দিকে চলে আসে এরকম বেঁকে, এরকম বেঁকে চলে আসে, এখানে তো চন্দ্র পর্বত, এই চন্দ্র পর্বতের দিকে, চন্দ্র হচ্ছে কি ইমোশন, মনে থাকবে। তাহলে চন্দ্রের দিকে চলে গেলে ব্যক্তি কেমন হবে? ইমোশনাল হয়ে যাবে। ব্যাস, তাহলে তুমি শিখে গেলে। ওকে, তাহলে একদিনেই জ্যোতিষ হয়ে গেলে, একদিনে হস্তরেখা বিশেষজ্ঞ। আচ্ছা, তো এবার যেটা আমাদের আবার শুরুর টপিক আমি বলছি, যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে যে যার রেখা, আমরা ছিলাম কি স্বাধীন চেতার মধ্যে ছিলাম, তো যার এই যে বুধের আঙুল এদের থেকে আলাদা হয়ে যায়, এই যে যেমন এখানে বৃহস্পতির আঙুলটা একটু আলাদা, রবি আর শনি একসাথে জোটবদ্ধ হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আবার টপিকে যাই, বারবার এদিক ওদিকে চলে যাচ্ছি। যাদের এই শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা, সরি আয়ু রেখা এবং শিরোরেখা বা মস্তিষ্ক রেখা যাদের আলাদা, এরকম কি আছে যার আলাদা? জোড়া লাগানো নেই, তবে 90% মানুষের জোড়া লাগানোই পাওয়া যায়। আর আছে এরকম আলাদা, বাড়ির যে কোনো কারো মিলিয়ে নিতে, যে বাচ্চা ভীষণ দুষ্টু তার হাত আগে একবার গিয়ে দেখতে হবে, যে নিজের কথা মতো চলে তার হাতটা গিয়ে আগে দেখতে হবে, অর্থাৎ তার কি হচ্ছে শরীরের সাথে মস্তিষ্কের কোনো কানেকশন নেই, যার কারণে উনি যেটা ভাবে ও সেটাই করে, অর্থাৎ ওই ব্যক্তি স্বাধীন চেতা হয়, ঠিক আছে। মানে এটা পরিবারের কোনো গাইডেন্স নেই, তো এখানে কানেকশনই নেই। ক্লিয়ার হলো? আর যদি এই রেখাটাই যদি আমি অন্য কালার দিয়ে করাচ্ছি, হ্যাঁ, যদি এই রেখাটা এর সাথে মিশে, যত দূর পর্যন্ত মিশে আসবে তত দূর পর্যন্ত সে পরিবারের সাথে কানেক্টেড থাকবে, পরিবারের সিদ্ধান্ত তার কাছে চূড়ান্ত হবে। আচ্ছা, তারপর থেকে আলাদা নিজের মতো, তারপরে থেকে তার ব্যক্তিত্বকে নিজে নিজে সে আস্তে আস্তে প্রকাশ করে, সে বড় হয়ে যাবে। এমনি তো আমরা নরমালি কি করি, 20 বছর 22 বছর পর্যন্ত আমরা পরিবারের অধীনেই থাকি, তারপরে আস্তে আস্তে আমাদের বুদ্ধির বিকাশ হয়, আমরা বাস্তবিক জীবনে আসি, আমাদেরকে কারো কর্মজগৎ নিয়ে টেনশনে পড়ি, কারো নতুন কর্মজীবন শুরু হয়ে যায়, তখন নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। ক্লিয়ার হলো? এবার এটুকু হলো, এটুকু হয়ে গেল, এটা বোঝা গেল। এবার হাতের গঠন অনুযায়ী অনেক প্রকারের হাত হয়, এক একজন ব্যক্তির হাত এক এক রকম, কারো শিল্পী হাত, কারো কাগজে হাত, কারো লেবারের হাত, ঠিক আছে, কারো সৌভাগ্য হাত, এরকম হাত অনেক প্রকারের হয়। যার হাত মাংসল্য, সুপুষ্ট, রেখাগুলো পিঙ্ক কালারের, ঠিক আছে, লাল নয় কালো নয়, ঠিক আছে, বাদামি কালার হলেও চলবে, পিঙ্ক কালারের, এবং হাতের তালুতে একটা পিঙ্ক আভা থাকে, পিঙ্ক কালারে, লাল নয় একদম ফ্যাসফ্যাসে সাদাও নয়, পিঙ্ক একটা আভা থাকবে, সেই হাত সর্ব উত্তম, ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার যাদের হাতের আঙুলগুলো বড় বড় তারা হচ্ছে শিল্পী হাত, যাদের এই যে চাপটা থাবড়াটাই বড়, মানে যেটা হচ্ছে প্রসাদ খাই যেটুকুর মধ্যে দিয়ে, ওইটা সব থেকে বড়, আঙুলগুলো ছোট, তারা হচ্ছে লেবার হাত। ওকে, তারা পরিশ্রম করে প্রচুর, এই যে যেমন অলোকের হাতের চামড়া ভীষণ শক্ত, অর্থাৎ সে পরিশ্রমী, তাকে পরিশ্রম করতে হয়, সে পরিশ্রমী কিনা জানি না, কিন্তু তাকে পরিশ্রম করতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা কি হাত আছে, একটা হচ্ছে একদম খসখসে কাগজে হাত, যাদের হাত প্রচন্ড পরিমাণে ঘামায় না, হাতের মধ্যে মানে কোনো কোমলতা আছে না কিছু আছে, শুধু খসখস করে হাতের মধ্যে, হাতের স্কিনটা ভীষণ পাতলা কিন্তু খসখসে, একদম ড্যাবড্যাবে সাদা হাত, ওই হাত সব থেকে খারাপ। ক্লিয়ার হয়ে গেল? আজকে ঝুমা দি না ঝর্ণা দি এটা? দিদি ভাই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে,
আর এই আমি ঠিকঠাক বলছি তো, না আমারও কোথাও ভুল হচ্ছে? আমি এত ভালো জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় শিখেছিলেন, কোথায়? মধ্যমগ্রামে। ও, ওই যে 2000 টাকার কোর্স? না না, 2000 টাকার কোর্স না, মানে প্রায় 1 বছরের মতো শিখেছিলাম, মান্থলি গিয়ে শিখতে হতো। আচ্ছা, মান্থলি কত নিত? একজন ম্যাডাম ছিল, 1000 টাকা করে। 1000 টাকা করে মাসে? মাসে নিত। বা 12,000 টাকা দিয়ে কি শিখেছেন? চেম্বারে, মানে ওনার নিজস্ব চেম্বারে। এবারে চেম্বারে তো আমি লোকজন আসতে থাকতো, এরকম ভাবে না আমার মাথায় বেশিরভাগ নিজের পেপার গুলো করতে পারতাম না, বারবার ছেড়ে দিত। জ্যোতিষ 2 রকম ভাবে শেখানো যায়। একটা হচ্ছে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে, মাথায় কিছু ঢুকবে না কিন্তু আপনাকে সব শেখাবে, গোল গোল করে ঘোরাবে শুধু। আর অনলাইনে আমি হস্তরেখা শিখেছিলাম, শুধু একটা নোটটা হতো কিন্তু কিছু বলতে পারতাম না, কতটা শিখবো যদি না এরকম বোঝা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এবার এবার একটা ইন্টারেস্টিং বা একটা বেশ মজার জিনিস শেখাই। এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে তো? আর একটা রেখা বাকি আছে, এই হৃদয় রেখাটা স্যার। হ্যাঁ, এবার ওই হৃদয় রেখা যাব, তারপরে আগে হৃদয় রেখাটাই করে দিই। হৃদয় অর্থ কি? আমাদের মন, মন। তাই তো? এইবার মনের থেকেই তো আমাদের রাগের উৎপত্তি হয় না? তো এই হৃদয় রেখাটা প্রথমে আমরা রাগ খুঁজে বেড়াই, হ্যাঁ, ওই লোকের রাগ কি হবে। এই হৃদয় রেখাটা যার এই শনি পর্বতের দিকে চলে গেছে, সেই ব্যক্তি প্রচন্ড পরিমাণে কি হয়? রাগী, কর্মঠ হয়, রাগী হয়, জেদি হয়। কারণ শনিদেবের যে গুণগুলো আছে তার মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, এবার ইমোশনাল হাত কার আছে, এবার সেটা দেখবো। যেই রেখার, এই যে হৃদয় রেখাটার মধ্যে যদি এরকম চেন 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 কাটাকুটি চেন চেন ভর্তি হয়ে থাকে, কার কার আছে? সুস্মিতাদির সম্ভবত আছে। এরকম নিট অ্যান্ড ক্লিন কিন্তু নয়। সরি, সুস্মিতাদি বলছি কেন, আরে ঝুমা নাকি ঝর্ণাদি? কিন্তু অনেক শাখা পোশাকা বেরিয়ে আছে ওই হৃদয় রেখা থেকে। কিন্তু এরকম চেন চেন নেই তো? না না, জাল চিহ্ন, কাটাকুটি, ভগ্ন, এরকম ভাঙা? না, সেরকম কিছু নেই, কিন্তু ওই যে শনি রেখার দিকে আছে, আর কিছুটা আবার ওখান থেকে শাখা পোশাকা বেরিয়ে একটা বৃহস্পতির দিকে গেছে। না, মানে ত্রিশূল হয়ে আছে তো ওখানে, মাঝখানে ঢুকে গেছে। আচ্ছা, তো যাই হোক, তো প্রথমে আমরা একটা একটা করে ক্লিয়ার করি। দিদিভাই বলছে তার শনি পর্বতের দিকে গেছে, তাহলে আমি যা বলেছি ঠিক আছে? আপনার একটু মাথা গরম হয়ে যায়, নিজেকে নানা প্রকার ঝামেলার মধ্যে নিজে অনিচ্ছাকৃত ভাবে জড়িয়ে ফেলেন। মানে অন্য কেউ ঝগড়া করছে, আপনি ওর মধ্যে ঢুকে বললেন, বা অন্য কারোর সমস্যা, সেখানে আপনি নিজে মানে অজান্তেই নিজে জড়িয়ে পড়লেন। কারণ আপনার মধ্যে, হ্যাঁ, এখন আপনার জীবনে অভিজ্ঞতা এসছে, আপনি নিজেকে আস্তে আস্তে শুধরাচ্ছেন, কিন্তু আপনার এই প্রবণতাটা কিন্তু থাকছে। আর কি প্রবণতা? আপনার মধ্যে কারো প্রতি অন্যায় হলে না, আপনার মধ্যে একটা প্রতিবাদী ভাব চলে আসে, ওর সাথে এগুলো করা ঠিক না। হ্যাঁ, তো তারপরে আর কি আছে? এগুলো হচ্ছে আপনার মধ্যে মানে অসম্ভব জেদি করে দেয় মাঝে মধ্যে আপনাকে, যদি এই রেখাটা কতটা বাঁকছে তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি আপনাকে খারাপ বলছি না, এটা মানে অনেকের ক্ষেত্রেই থাকে এটা। আবার কারো রেখা থাকে, এই যে যেমন এই রেখাটার মধ্যে না শনির দিকে গেছে না কোথাও গেছে, এটা গেছে কোথায়? বৃহস্পতি পর্বতের একদম শেষে গিয়ে শেষ হয়ে গেছে। বৃহস্পতি কি? জ্ঞান। বৃহস্পতি হচ্ছে বৃদ্ধ, জ্ঞান, ঠিক আছে? এনার যিনি মিসেস হবে, তার বয়স কি হবে? একটু ম্যাচিউর হবে। এটা কারা? তলকের? আমার। ঠিক আছে, আচ্ছা,
এই তো গেল। তাহলে হৃদয় রেখা কমপ্লিট হলো। হৃদয় রেখা যদি এরকম চেন চেন থাকে তাহলে ওই ব্যক্তি মানসিক রুগী। পরিষ্কার কথা, মানসিক রুগী মানে হচ্ছে মনে কষ্ট। কি কারণে কষ্ট? যে কোনো কারণে কষ্ট। তা শুধু মনে কষ্ট, দুঃখ মনের মধ্যে, মানে সে মানে প্রফুল্ল থাকতেই পারে না, তার রাতে ঘুম হতে চায় না, কারণ তার মনে শান্তি নেই। যার এই যে হৃদয় রেখার মধ্যে জাল চিহ্ন থাকবে, ঠিক আছে, এরকম চেন 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 থাকবে। ওকে, যার হৃদয় রেখা ভগ্ন, এরকম ভাঙা ভাঙা, আশা করি তিনজনেও কারোর মধ্যে নেই। তাহলে হৃদয় রেখা বোঝা গেল। এবার হৃদয় রেখা থেকে দিদিভাই যেটা বলছিল, তার তিনটে শাখা বেরিয়েছে, একটা সোজা আর একটা বৃহস্পতির দিকে চলে গেছে, অর্থাৎ ত্রিশূলের মতো হয়। এটা এরকম না, অনেক ক্ষেত্রে এরকম হয়, একটা এরকম যায়, একটা এরকম যায়, আর একটা এরকম যায়, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো তিনটে রেখা যখন থাকে, ওই ব্যক্তির মধ্যে তিন প্রকারের গুণাবলী থাকে। একটা হচ্ছে নলেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে শনিদেবের রাগ, জেদ, অহংকার, অহংকার নেই, সরি, রাগ এবং জেদ এবং একগুঁয়ে স্বভাব, কর্মপ্রধান তাদের মধ্যে, তারা খাটতেও পারে। এই আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে নর্মাল, যেটা গুণাগুণটা রয়েছে সেটা নর্মাল হৃদয় রেখা, তারও গুণ আছে, অর্থাৎ শুক্র শনিও আসবে, বৃহস্পতি আসবে, ওর মধ্যে মানে বহুমুখী প্রতিভা থাকবে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে হৃদয় রেখা শেষ। হৃদয় রেখা কি ছোট হতে পারে না এত বড়ই হবে? হ্যাঁ, হৃদয় রেখা ছোট হতে পারে, কারো এখানে গিয়ে শেষ হয়ে এদিক চলে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যা ইচ্ছা খুশি করতে পারে। তো ছোট বড় হলে তাদের ক্ষেত্রে কিরকম কি আসতে পারে? ছোট বড় হচ্ছে এই রেখাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। নরমালি বেসিক্যালি এটা শনি পর্বত পর্যন্ত যায়, আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি এইটুকু চলে যায়, মানে সূর্যের দিকে চলে যায়, তখন তার সূর্যের দিকে যাবে ইগো। বা এখান থেকে কোন রেখা যদি এদিকে উঠে, এই যে একটা শাখা বেরিয়েছে, বেরিয়ে যদি সূর্য পর্বতের দিকে যায়, তখন তার মধ্যে কি হবে, মানে নিজের মান প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য একটা বিশেষ মানে থাকবে আর কি, বুঝলে তো? জেদ, কি বলে, আকাঙ্ক্ষা। হ্যাঁ, আকাঙ্ক্ষা থাকে। এখানে জেদ কথাটা ইউজ করা ঠিক না, আকাঙ্ক্ষা থাকবে। তারপরে কোন রেখায় যে এই পর্বতগুলো থাকে, এই পর্বতের নিচে একটা একটা করে রেখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বৃহস্পতি রেখা। এই বৃহস্পতি রেখা এতটা পরিষ্কার এখানে এরকম হয় না, বৃহস্পতি রেখা হয় এদিক থেকে ওঠে। বৃহস্পতি রেখা কার আছে? কারণ নেই, ঠিক আছে। অনেকের বৃহস্পতির এখানে এরকম 4 বাক্স থাকে, ঠিক আছে, কারণ নেই। ওকে, কারো বৃহস্পতির নিচে এরকম ক্রস চিহ্ন থাকে, কারো বৃহস্পতির নিচে এরকম ডট চিহ্ন থাকে, ঠিক আছে, বৃহস্পতির নিচে ক্রস চিহ্ন থাকা ভালো। আচ্ছা, তারপরে রবি রেখা, যার এরকম সুস্পষ্ট একদম পরিষ্কার নিট এন্ড ক্লিন, এখানে রবি রেখা নেই, আছে, জুম করলেও তো দেখা যাচ্ছে না, নেই। যার রবি রেখা আছে, যার রবি রেখা কাটা ছেঁড়া ছাড়া একদম সুস্পষ্ট আছে, তাকে চোখ বন্ধ করে বলা যেতে পারে যে সরকারি আধিকারিক হবে, ঠিক আছে, বা প্রশাসনিক ক্ষেত্রে ওনার একটা বিশেষ পদ ও মর্যাদা থাকবে। এবার যদি শনি রেখা থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ওই ব্যক্তি কর্মপ্রধান হবে এবং কর্মঠ হবে, তার জীবনে কর্ম থাকবে, কর্ম করে কিছু খেয়ে যেতে পারবে, ঠিক আছে। আরো অনেক ছোট ছোট অনেক রেখা আছে, আজকে কেউ নেই, আজকে শুধু শুধু বলছি না, পরের দিন আমরা এটাকেই আমাকে আবার রিপিট করতে হবে। ওকে, তাহলে আজকে অনেক কিছু শিখলাম, একদিনে জ্যোতিষ হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, কটা বাজলো? প্রায় শেষের দিকে। আচ্ছা, এখানে আরেকটা রেখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিবাহ রেখা, যেটা নিয়ে আমরা সবাই হা করে বসে থাকি। ডিসপ্লে দেখা যাচ্ছে? একদম। বিবাহ রেখা একটু জটিল বিষয়, ভাগ্য রেখাটা কালকে করবো। বিবাহ রেখাটা জটিল বিষয় কেন? বিবাহ রেখা দুটো জায়গা থেকে দেখা হয়, একটা হচ্ছে এই আয়ু রেখা থেকে দেখা হয়, আর একটা হচ্ছে এই পর্বত থেকে দেখা হয়। বুধের পর্বতের নিচে ওই যে ছোট্ট একটা কাট আছে না, ওটাই বিবাহ। আর এই জায়গা থেকে আমরা দেখবো ব্যক্তির প্রেম করেছে না প্রেম করেনি, রিলেশনশিপে কবার ছিল, কতবার তার ব্রেকআপ হয়েছে, এগুলো সব আমরা এখান থেকে দেখবো। মোটিভ আর উদ্দেশ্য জীবনে একটাই থাকবো, যে আমরা কাউকে ঠকাবো না, ঠিক আছে, মানুষের উপকারের জন্য আমরা এসেছি,
ক্লিয়ার? আচ্ছা, যদি বলে এর সাথে ঠকানোর কি সম্পর্ক, এর সাথে অনেক কিছু আছে, অনেকে ছোট বড় কথাও বলা যায়, দরকার নেই, আমরা কেন বলবো, আমরা বিদ্যার অপমান কেন করব? আমি আজকে শিখেছি, আমি এটাকে ভালো কাজে লাগাবো, তাই না? একদম। ওকে, তো এখানে যাদের একটা রেখা আছে, এবার এই রেখার আবার কোয়ালিটি আছে। এই রেখা যাদের নিচের দিকে ঝুঁকে যায়, এই রেখা যাদের এরকম ভগ্ন মানে ভাঙা, এই রেখা থেকে যাদের এরকম শাখা পোশাখা বেরোয়, এই রেখা যাদের ওপরের দিকে চলে যায়, এই রেখা যাদের অনেকগুলো থাকে, একাধিক থাকে, এই রেখার এখানে আবার কারো ক্রস চিহ্ন আছে, কারো থাকেই না। এতগুলো কন্ডিশন হতে পারে। আবার কারো এরকম হতে পারে যে এখান থেকে সুন্দর একটা রেখা বেরোলো, টুক করে এখানে কেটে একটা উপরের দিক চলে গেল, এটাকে বলে ভগ্ন রেখা। তো যাদের সুস্পষ্ট এবং একটা রেখা আছে, তাদের বিবাহিত জীবন মোটামুটি ভালো ধরা হয়। ঠিক আছে, যেমন এই হাতের ক্ষেত্রে তার বিবাহিত জীবন মোটামুটি ভালো হিসেবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। এখনো কিন্তু আমরা ফাইনাল বলবো না, এর মধ্যে আরো অনেক গ্রহ নক্ষত্র বসে আছে যারা এই টোটাল জীবনটাকে দেখে, তারপরে আমরা ফাইনাল হব। প্রথমে ওই যে খিচুড়িতে ডাল চাল আমি মেশাতে বলেছি, মেশাবো। Root of the equation, if all roots are real, rational parameters. তো alpha তো দিদি আপনি মিউট করে দিন। হ্যাঁ। ওকে, তো এবার কি বললাম, বিবাহ রেখা যদি আমাদের একটা সিঙ্গেল থাকে এবং সুস্পষ্ট থাকে, তখন আমরা ধরে নেব যে ওই ব্যক্তির বিবাহিত জীবন মোটামুটি সুন্দর, একদম সুন্দরভাবে তার বিবাহিত জীবন চলবে। ওকে, কারো যদি এই বিবাহিত রেখা মোটামুটি একের অধিক থাকে, একের অধিক যাদের আছে, তাদের ওই বয়সগুলোতে রেখা হয়েছে বা রিলেশনশিপে জড়িয়েছে, ঠিক আছে, বা তার কোনো পরিণয় সম্পর্ক তৈরি হয়েছে ওই বয়সে। এবার ওই বয়স মানে কি, শাস্ত্র বলছে এখান থেকে এইটুকু যে বয়স আগে ধরা হতো, এখান থেকে এইটুকু 50 বছর আগে ধরা হতো, এখন 50 বছর ধরা হয় না, মোটামুটি বিবাহের সময় মোটামুটি 40 বছর ধরা হয়। ওকে, এখান থেকে এইটুকু যে গ্যাপটা, এটাকে 40 বছর হিসেবে ধরা হয়। তো এটা যদি 40 বছর হয়, তাহলে এই 50% তাহলে কি হবে, 20 বছর, তাই তো? 50%টাকে ধরা হয় 20 বছর, আর 50 অ্যাবভটা হয় 25 বছর থেকে 30 বছর, এইটুকু ভাগ করতে হয়, এইটুকুকে 25 থেকে 30 বছর পর্যন্ত ভাগ করতে হয়, ঠিক আছে? তখন আমরা এখানে ওই বয়সটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এই একটা কন্ডিশন গেল, তাহলে বিবাহ রেখা একটা গেল। আবার আয়ু রেখার মধ্যে এই ঊর্ধ্বগামী কিছু রেখা থাকে, এখানে যেমন কিচ্ছু নেই। এটা অলৌকিক ফিল্টার দিয়ে তোলা নাকি এটা? না না, কোনো রেখা নেই, কিছু নেই, আমি পুরোপুরি দেখুন আপনাকে আরেকটা পাঠিয়েছিলাম আমি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা এখানেই শেখাই। তো কিছু কিছু লোকের এখান থেকে ঊর্ধ্বগামী কিছু রেখা ওঠে, এটা হচ্ছে ভাগ্যের উদয় বলে। বিবাহ অনেক ক্ষেত্রে কারো ভাগ্যের উদয়ও হয় কিন্তু, বা লাইফে এই ইভেন্ট গুলো বিবাহ রেখা কনফার্ম করে, ঠিক আছে? তাহলে বিবাহ রেখা দেখতে হবে, আয়ু রেখা, এই যে ছোট ছোট ব্রাঞ্চ গুলো আছে এগুলো দেখতে হবে। এই ব্রাঞ্চ গুলো যখনই আসবে তখনই জীবনে একটা বড় বুস্ট দেবে বা পাওয়ার দেবে এই ব্রাঞ্চ গুলো। যেটা ঊর্ধ্বগামী, নিম্নগামী গুলো হলে কিন্তু হবে না, ঠিক আছে? অনেকের এরকম নিম্ন এইটা ঊর্ধ্বগামী হলো, কিন্তু এরকম হলে নিম্নগামী বলে, নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। আমি বোঝাতে পেরেছি? ওকে, এরপরে এই বিবাহ রেখা গেল, আয়ু রেখার আমরা এগুলো ধরে নিলাম। তারপরে শুক্র পর্বতে এরকম বাক্স থাকে অনেকের, চারকোনা বাক্স, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। তো ওই সময়টাকে ধরতে হবে। এগুলো সব হারিয়ে গেল কেন? এ তো গেল বিবাহ রেখা গেল, আয়ু রেখা গেল, শিরোরেখা গেল, হৃদয় রেখা গেল, সব পর্বত গুলো গেল। হ্যাঁ,
আমি একদম দেখিনি, মোবাইলটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এর পরে আসবে আমরা বিবাহ হলো, এবার হচ্ছে কি সন্তান বা বংশ প্রদীপ বা বংশ প্রজন্ম, সেটা দেখবো হচ্ছে আমাদের এখান থেকে। ঠিক আছে, হুম। এখানে কারো দেখা যায় যে এরকম বড় বড় রেখা আছে, ছোট ছোট রেখা, এটা কিন্তু অ্যাডভান্স পার্ট। হ্যাঁ, এই ছোট ছোট এখন দেখে কিন্তু মাথা খারাপ করে লাভ নেই, আমি আজকে জাস্ট বেসিক গুলো সব কমপ্লিট করে দেবো, পরে ধীরে ধীরে আমরা আরো এক্সপার্টিসে যাব। তো এখানে কারো অনেক বড় রেখা আছে, কারো এরকম ছোট ছোট সরু সরু রেখা আছে, সরু সরু রেখাগুলো ইনভ্যালিড, যেগুলো বড় রেখা যেমন এটা, এটা ক্ষেত্রে ভ্যালিড। তো এই বড় রেখাগুলো পুত্র সন্তানের সম্ভাবনা প্রদান করে, বড় রেখাগুলো, এবং গভীর রেখা, বড় এবং গভীর রেখা। এখানে যেমন ছোট্ট একটা আছে, সেক্ষেত্রে এটা কনসিডার করা যায়। ওকে, এখন যেহেতু ভাইয়ের বিয়ে হয়নি, তো সেটা পরে আসবে আবার। আর সন্তান সবসময় আমরা দেখবো কার কাছ থেকে? মায়ের কাছ থেকে, কারণ সন্তানের জননী মায়েরাই হয়। কর্ম সবসময় ছেলেদের হাত থেকে দেখবো। ওকে, বলছি মেয়েদের ক্ষেত্রে সবসময় বাহারটাই দেখবো। এটা এক একজন এক এক রকম দেখে, এরও অনেকগুলো আধ্যাত্মিক লজিক আছে। মেয়েদেরকে বামাঙ্গি বলে কেন, এটা আগে জানতে হবে। বামাঙ্গি কেন বলে জানা আছে? কেউ জানে মেয়েদেরকে কেন বামাঙ্গি বলা হয়? আচ্ছা, আমাদের যে জীবন চক্র, এই জীবন চক্রের মধ্যে একটা পুরুষ আর একটা প্রকৃতি, এটা সবার মধ্যে আছে, সৃষ্টির মধ্যেই আছে। একটা পুরুষ একটা প্রকৃতি, পুরুষ হচ্ছে ছেলে, প্রকৃতি হচ্ছে মেয়ে। ঠিক আছে, পুরুষ আর প্রকৃতির মিলনে এই সৃষ্টি। সে পেঁপে গাছ হোক, আর হচ্ছে মানে জঙ্গলের জন্তু জানোয়ার হোক, সুশিক্ষিত সমাজের মানুষ হোক, যেই হোক না কেন, তাদের মধ্যে পুরুষ আর প্রকৃতি মানে পুরুষ এবং স্ত্রীর মিলনেই হচ্ছে আমাদের এই জগৎ সংসার। ঠিক আছে, এইবার এই পুরুষের সবসময় মানে হাজবেন্ডের কোন সাইডে মেয়েদের স্থান থাকে? বাঁ দিকে। বাঁ দিকে। এই জন্যে পুরুষের কি বলা হয়? অর্ধাঙ্গিনী বলা হয়। অর্থাৎ পুরুষ তখনই কমপ্লিট হয় যখন তার স্ত্রী তার জীবনে আসে, তখন উনি ওই মানে ওনার অর্ধেক আর ওয়াইফের অর্ধেক নিয়ে উনি সম্পূর্ণ হয়। ঠিক তেমনি ওয়াইফরাও তাই। ওয়াইফরা হচ্ছে মা, অর্থাৎ এরা হচ্ছে সৃজনী। যতদিন না কিছু সৃষ্টি করতে পারছে ততদিন উনি পরিপূর্ণ নন। এটা আমাদের শাস্ত্রীয় ভাষায়। বর্তমান জেনারেশন অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করব না। বর্তমান জেনারেশন অনুযায়ী অনেকের অনেক লজিক থাকে। অনেকে কেউ আছে কি বলে এগুলোকে, আরে ভুলেও তো গেছি, এখনকার যে স্বাধীন মহিলারা মাঝে মধ্যে বলে না, ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। হ্যাঁ, তাদের চিন্তাধারা আলাদা ভাই, তাদের অনুযায়ী শাস্ত্র চলবে না, শাস্ত্রের নিয়মে চলবে। তো তাহলে কি হচ্ছে, হাজবেন্ড অর্ধেক হলো আর ওয়াইফের মানে ওয়াইফ অর্ধেক হলো, টোটালটা হলো সম্পূর্ণ হলো। এর জন্য হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে কি বলে? অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। এবার বামাঙ্গি কেন বলে? ওই যে বাঁ সাইডের অংশ, তাই হয়ে গেল। এটা হচ্ছে একটা লজিক। এই জন্য মেয়েদের বাঁ পা শুভ, বাঁ হাত শুভ ধরা হয়। আজকে ক্লিয়ার হয়ে গেল। এই জন্য দেখে মায়েরা অনেক সময় বাঁ হাতে আশীর্বাদ করে, বিয়ের অনুষ্ঠান হোক, এখানে হোক, ওখানে হোক, বাঁ হাতে আশীর্বাদ করে। ক্লিয়ার? ঝর্ণাদি ক্লিয়ার? আপনার না ঝর্ণা না ঝুমা, আমি কনফিউজ হয়ে যাই, সরি। হ্যাঁ, ওকে ওকে। এই হচ্ছে তার লজিক। এর জন্য আপনি বাঁ হাত দেবেন। কিন্তু আমরা যে শাস্ত্র অনুযায়ী চলছি, আমার নিয়ম যেটা, আমরা দু হাতই দেখবো। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে হচ্ছে 80%, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে 80%। ওকে, তাহলে ডান হাতে যে 20%, সরি, ছেলেদের ক্ষেত্রে বাঁ হাতে 20% রয়ে গেল না, মেয়েদের ক্ষেত্রে ডান হাতে 20% রয়ে গেল। এবার তাহলে 20% আর 80% জুড়েই তো তবে তো 100% হয়। যখন আমরা একই রেখা দুটো হাতে একই অবস্থানে দেখতে পাবো, তখন আমরা বলবো যে এটা 100% ফলবে। একই রেখা দুটো হাতে থাকে না,
নিজেরাই দেখে নিন। এরকম অনেক রেখা আছে যে ডান হাতে আছে বাঁ হাতে নেই, বাঁ হাতে আছে তো ডান হাতে নেই। ওকে, ক্লিয়ার? আরে হাত মেলাতে থোড়ি এতক্ষণ লাগে। হ্যাঁ, সব হাত এক হয় না। এক হয় না, এক হয় না। আচ্ছা, তারপরে এবার যখন আমরা একই রেখা দুটো হাতেই দেখতে পাবো তখন আমরা শিওর হয়ে যাবে, 100% বলবে। আচ্ছা, কর্ম কোথা থেকে দেখবো? কর্ম যখনই দেখবো একটা ফ্যামিলি লাইফে, কর্ম কোথা থেকে দেখবো? হাজবেন্ডের হাত থেকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর মেয়েদের ডান হাতে কর্ম দেখবো। ক্লিয়ার? সুখ শান্তি কোথায় দেখবো? মেয়েদের বাঁ হাতে দেখবো আর ছেলেদের বাঁ হাতে দেখবো। ক্লিয়ার? তাহলে আজকে হবে না করো, অনেক বড় ক্লাস হয়ে গেল আজকে। আশা করি সবাই অনেক কিছু বুঝতে পেরেছে, অনেক কিছু শিখেছে। যারা প্রথম থেকে ছিল না তারা আশা করি বাকিরা তাদের গাইড করে দেবে। ঠিক আছে? আজকে কি রেকর্ডিং কিছু হয়েছে অলোক? রেকর্ডিং করছি তো আমি। আচ্ছা ঠিক আছে, আর কি কি হলো প্রথম থেকে কি কি হলো? ওই তো রেকর্ডিং দিয়ে দেবে অলোক। অনেক কিছু হয়েছে আজকে, অনেক কিছু হয়েছে আজকে। সপ্তচক্র হয়েছে, বৃদ্ধাঙ্গুলি প্রত্যেকটা আঙ্গুলের বিশ্লেষণ হয়েছে, আঙ্গুলের প্রেডিকশন হয়েছে, প্রত্যেকটা রেখার প্রেডিকশন হয়েছে, প্রত্যেকটা মানে ক্ষেত্রের প্রেডিকশন হয়েছে। হয়েছে তো? তাহলে দাদা এই যে সোজাসুজির যে রেখাটা আছে সেই রেখাটা কিসের রেখা তাহলে? কোনটা? এটা এটা ভাগ্য রেখা। মিডিল থেকে যেটা সোজাসুজি উপরে। এই তো আমি দিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভাগ্য রেখা। ভাগ্য রেখা আজকে না কালকে করাবো। সে ঠিক আছে, জানতে চাইলাম। হ্যাঁ, ভাগ্য রেখা থাকা ভালো। যাদের হাতে ভাগ্য রেখা নেই তাদের জন্য ভালো, যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে। অবশ্যই। ভাগ্য রেখা থাকা ভালো, আর ভাগ্য রেখা না থাকা ঠিক আছে ভালো, এটাও ভালো। ভাগ্য রেখা থাকে না এরকম হয় না। ভাগ্য রেখা হয় আয়ু রেখার সাথে মিশে যায়, নয়তো চন্দ্র পর্বতে হারিয়ে যায়। ঠিক আছে, ওটাকে মানে আমরা খুঁজে পাই না। আচ্ছা, এই রেখাগুলো না সকালবেলা ঘুম থেকে উঠে জল লাগানোর আগেই খুব সুন্দর পরিষ্কার ভাবে দেখা যায়। যখনই হাতে জল পড়ে যায় রেখাগুলো হারিয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমরা যখনই হাত দেখবো তখন কি দেখবো? শুকনো হাতে হাত দেখবো। ক্লিয়ার? ক্লিয়ার? এর পরের দিন আমরা কি শিখবো? প্রত্যেকটা হাতের কোন চিহ্নের কি ভ্যালু। আর আপনি কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে ভালো। আপনি ভালো আছেন দিদি? হ্যাঁ হ্যাঁ, একটা ফটো দিতে বলেছিলাম, দেননি? দিয়ে দেবো গ্রুপেই দেবো। বিয়ের একটা ফটো দেবেন? ইয়ের কি নাম? দেবো। বোনের কি নাম? বোন আসবে কদিন পরে, গ্রুপেই আসবে। একটা ফটো দিতে পারেন, দুজনের জয়েন্ট ফটো একটা দেবেন। আমাদের সাথে ক্লাস করবে না? আমাদের করাবে ক্লাস। আমাদের ক্লাস করাবে? ক্লাস করবে করাবে না। তার এখনো দেরি আছে, মেন্টালি আগে স্টেবল হোক, তার মধ্যে সেই চিন্তাধারা গুলো আসুক, তারপরে। ওই যে আমি প্রথমেই বলেছিলাম না, ফ্রিতে ক্লাস করাইয়ে আমি প্রচন্ড পরিমাণে অনেক সময় ভুগেছি। তো এখন আমি চিন্তাধারা করছি যাদের মধ্যে প্রকৃত জ্ঞানের খিদে আছে তাদেরকেই জ্ঞান বিতরণ করা উচিত। একদম, না তো সে যে ভ্যালু থাকে না জিনিসগুলো। কিন্তু ঠিক কথা, যাদের মানে অনেক অনুচিত জায়গায় জ্ঞান প্রদান করলে অনেক সময় অসম্মান হয়, যেরকম আমি অনেক হয়েছি। মানে এরকম পড়াশোনা নিয়ে নয়, মানে কিছু ভালো কথা বলতে গেলেও খারাপ হয়ে যাওয়া যায়। আমি তো সবসময় হয়। যে 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 কি বলেন, আপনি শনিবার দিন নিরামিষ খাবেন না, আর মেডিটেশন করবেন, তাহলে আপনার শনি ঠিক হয়ে যাবে। আমি হ্যাঁ, আচ্ছা, শনিবার নিরামিষ খাবেন এবং মেডিটেশন করবেন। মেডিটেশন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বেশি না 5-10 মিনিট করে কন্টিনিউ করবেন, তবে একদিন করে 2 দিন রেস্ট নিলে হবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমাদের হাতে একটা বলুন। যাদের ভাগ্যরেখা ভালো না, মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত উঠে গেছে, হায়ার স্টাডিটা খুব ভালো হয়, জানেন তো? মানে এত দূর গেছে? ওইরকমই প্রায়, বা আরেকটু হয়তো কম, কিন্তু মোটা খুব।
যেটা হ্যাঁ। আমার মানে ভাগ্য বলে কোনো জিনিসই আমার হাতে নাই, থাকেনি। এখন যদিও বা একটু একটু আছে, কোনোদিনও থাকেনি। তো আমার সাথে একটা ঠিক করে আছে, যাদের ভাগ্য রেখা ঠিক আছে শনি পর্বতকে ডিঙিয়ে ওপরে চলে যায়, সেটা হ্যাঁ। দুর্ভাগ্যের কারক হয়, সেটা ও, ভালো ভাগ্য রেখা নয়। না অতটা হয়তো যায়। যাদের ভাগ্য রেখা সূর্য পর্বতের দিকে গেছে, চন্দ্র পর্বতের দিকে গেছে, মঙ্গলের দিকে গেছে, ঠিক আছে, বৃহস্পতির দিকে এরকম যায়, কারো বুধের দিকে যায়, এরকম অনেক লোকেরই আছে যাদের বিজনেস হাত, তারা ভীষণ পরিমাণে বিজনেস মাইন্ডকে বোঝে, তাদের একটা রেখা এদিক থেকে এদিকে যায়, এরকম অনেক দেখতে পাওয়া যাবে। তবে খুব সচরাচর এগুলো দেখায় না, দেখতে পাওয়া যায় না, কারণ আপনি তো সবার হাত খুলে দেখতে যাবেন না। সে তো অবশ্যই। তো তাদের ক্ষেত্রে এটা বিজনেস রেখা বলে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেই দিই আজকে, হ্যাঁ, কালকে হয়তো ভুলে যাব। মার্শাল রেখা কাকে বলে, অর্থাৎ প্রেমের রেখা কাকে বলে, মানে কোনটা হচ্ছে প্রেমের রেখা। কারণ আমাদের জেনারেশন, আমরা খুব একটা ভারী বয়সের একদমই নয় কেউ, তো এখানে আমাদের এইসব টপিক গুলো আসবে আমাদের জীবনে। এটার নাম হচ্ছে প্রেমের রেখা বা মার্শাল রেখা। যখনই কারো জন্মছকে এই যে আয়ু রেখাটা দেখবো, আয়ু রেখাটার পাশ দিয়ে যদি কোনো রেখা আসে, সমান্তরাল ভাবে আসে, তখন এই রেখাটাকে বলবো মার্শাল রেখা, ঠিক আছে। এই মার্শাল রেখা কি করে, বিপদ আপদ থেকে রক্ষা করে, ব্যক্তিকে কি করে, মানে নিজের ক্ষমতায় বা নিজের সামর্থ্যে সেই বাধা বিপত্তি থেকে উঠে বেরিয়ে আসে। কিন্তু এদের একটা কি হয়, ওই যে প্রেমের যোগ থাকে, এদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আমি কি বলেছি প্রবল, শিওর নয়, প্রবল থাকে। ক্লিয়ার হয়ে গেল। আরেকটা হচ্ছে ডিভোর্স রেখা। মার্শাল রেখা আপনার আছে, অনেক অনেক বাধা বিপত্তি থেকে আপনি উঠে আসছেন তো, অনেক অনেক। হ্যাঁ, ওই মার্শাল রেখা থাকা ভালো। আবার মার্শাল রেখা কি করে, ওই অল্প বয়সে একটুখানি রিলেশনশিপে জড়িয়ে ফেলে। আপনি কি লাভ ম্যারেজ? এটাই তো ভুল হয়ে গেছিল। যাই হোক, সেটা যেটা ভুল ভুল। মেরেজে ভালো না, করার থেকেও ভালো না। মেরে জিনিসটা আসলে বাজে। এ বাবা, বিয়ে ক্যান্সেল, আমার বিয়ে ক্যান্সেল, বিয়ে করবে না। আচ্ছা, এবার ডিভোর্স রেখা কোথায় আছে, ডিভোর্স রেখা কাকে বলে? ওটা ভালো করে দেখান দেখি। হরে কৃষ্ণ, রাধে রাধে, এসব বলে না। আচ্ছা, ডিভোর্স রেখা জানতে গেলে সবার আগে আমাদের ওই যে প্রত্যেকটা পর্ব কোথায় কে আছে সেটা জানতে হবে। হ্যাঁ, প্রথমে এই পর্বটার নাম কি কি বলেছিলাম? শুক্র। শুক্র, কারেক্ট। এই পর্বটা কি? এটা চন্দ্র। ওকে, এটা কি? ওটা বুধ। আচ্ছা, এটা কি? এটা রবি, সূর্য। রবি। আর এটা কি? শনি। শনি। এটা বৃহস্পতি। হ্যাঁ, বাদ রইল কে কে? এই দুই পাশে দুটো মঙ্গল। আর বাদ রইল কে কে? রাহু, কেতু আর মঙ্গল রইল তো। এবার রাহু, কেতু, মঙ্গল নিয়ে একটা কনফিউজ আছে। আচ্ছা, ঠিক আছে। অনেকে বলে এটাকে রাহু বলে, ঠিক আছে, আবার এটাকে অনেকে নিম্ন মঙ্গল বলে। ওকে, আমি কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে কি বলে? অনেকে নিম্ন মঙ্গল বলে, এটাকে বলে উচ্চ মঙ্গল, আর মিডিলটাকে বলে কেতু, ঠিক আছে। আবার অনেকে রাহু কেতুর স্থানই দেয় না। ওকে, বোঝাতে পেরেছি? অনেকে আবার এই জায়গাটাকে কেতু বলে। যার যেমন মানে বিশ্লেষণ, সে সবাই ঠিক। আমার প্রেডিকশন মিললেই হলো, কারণ আমি যাদের নিয়ে সমালোচনা করব তাদের সমালোচনা করার যোগ্য কি আমি? না, আমি একদমই না। তো যে যেটা বলেছে সে সবাই ঠিক বলেছে, আমি মূর্খ, আমি অজ্ঞানী, এটা মনে রেখে চললে তবে আমরা কিছু জীবনে শিখতে পারবো। আচ্ছা, তো এই মঙ্গল থেকে যদি কোনো রেখা, মঙ্গল থেকে এই মঙ্গল উচ্চ মঙ্গল থেকে যদি কোনো রেখা এই আয়ু রেখাকে ক্রস করে, ঠিক আছে, বা এই রেখা আয়ু রেখাকে ক্রস করে মার্শাল রেখাকে কেটে যদি শুক্র পর্বতে কোনোভাবে এসে উপস্থিত হয়, তখন সেটাকে ডিভোর্স রেখা বলা হয়। মানে ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তারপরে কি বলেছিলেন? এটা আরেকবার বলুন। আচ্ছা, উচ্চ মঙ্গল থেকে যদি কোনো রেখা, উচ্চ মঙ্গল থেকে যদি কোনো রেখা আয়ু রেখাকে
কাট করে, কাট, যেমন এখানে কাট করেছে। আবার এই উচ্চ মঙ্গল থেকে যদি কোনো রেখা মার্শাল রেখা এবং আয়ু রেখাকে ক্রস করে শুক্র পর্বতে ঢুকে পড়ে, কারণ শুক্র পর্বতটা অনেকটা বড়, এই শুক্র পর্বতে যদি কোনো সরু রেখা হলেও চলবে, যদি ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালার্ট হয়ে যাওয়াটা দরকার। বোঝা গেল? এরকম কিছু রেখাই নেই। আরে আপনার নেই তো কি হয়েছে, ও পৃথিবীতে আরো অনেক পাবলিক আছে যাদের থাকতেই পারে। না না থাক, আমি তো থাকতেই চাচ্ছি না। না এরকম বলবেন না দিদি, একটা কথা আপনাকে বলি, জীবনে আমি 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 বলছি দিদি ভাই, একটা কথা বলি, আমরা যাই করি না কেন, আমরা এটা নিজের ইচ্ছাকৃত ভাবে করি না, আমাদের কর্ম ফলেই আমরা পেয়েছি। তো এবার আমরা কর্ম ফলে তো আমরা আগের জন্মাতে বিগড়েছি, তাই এই জন্মে এসেছি শুধরাতে। তো আমরা না শুধরে সেটাকে যদি আরো বিগড়াই, তাহলে কি আপনি লাভবান হবেন? আপনাকে তো কর্মফল ছাড়বে না। তো তার থেকে বরঞ্চ আপনাকে যদি সেই মানে কি বলে রেশন দোকানের চাল যে যেমনই দিক না কেন, আপনার ঘরে যদি চাল না থাকে, আপনাকে ওটা খেয়েই বাঁচতে হবে। ওটাকেই থাকতে হবে, ঠিক। উদ্দেশ্য কি? আপনাকে বাঁচতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, যদি আমরা পেটে খিদে থাকে তো আমরা খাবো, যদি না পেটে না খিদে থাকে তাহলে কি করবো, চাল বিক্রি করে দেবো। কিন্তু আপনার কাছে তো এই অপশনটা নেই, না, এটা কারোর কাছে এই অপশন নেই। এবং অনেকে কি করে, ডিভোর্স দিয়ে অন্য সংসারে যায়, এতে কি সে তার কর্ম শুধরালো? উল্টে না আরো কর্মকে বিগড়ে গেল, উল্টে আরো কর্মকে বিগড়ে দিল সে। কারণ আমরা যাই করি আমাদের পূর্বজন্মের কর্ম ফল থেকেই আমরা করি। তো সুতরাং এই নিয়ে আপনি ডিপ্রেশনে একদম যাবেন না, যেটা আছে সেটাকে নিয়ে ভালোভাবে বাঁচুন না, তাহলে দেখবেন জীবন আরো, হয়তো প্রথম একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হবে, পরে ওটাকেই আপনি দেখবেন ধীরে ধীরে একটা সময় পরে না ঠিকই আছে। আমাদের আপনি এরকম করে বললে আমাদের সবারই খারাপ লাগে। আমাদের যেটা আছে সব ভালো আছে, খুবই ভালো আছে। হ্যাঁ, না দিদিভাই আগেও এরকম বলেছে, আমাদের সত্যি খারাপ লাগে যে আপনি ভালো নেই, কিন্তু কি করব, আমাদের কর্মফল, আমরা এত বড় জ্যোতিষী হইনি যে কর্মফলকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে দিতে পারবো। হ্যাঁ, কর্মফলকে আমরা শুধরাতে পারবো, একটা ভালো গাইডেন্স দিতে পারবো যে আমাদের এই রাস্তায় গেলে কাঁটা আছে, তো আমাকে হয় সেফটি শু পরে যেতে হবে, আর নয়তো ওই যে রোলারে উঠতে হবে। রোলারে উঠলে কি হবে, কাঁটা ফাটা সব গুঁড়ো করে আগের দিকে এগিয়ে যাবো। এই যে রাস্তা পরিষ্কার করে যে, আরে রাস্তা বানায় যে লোহার চাকাগুলো, হ্যাঁ রোড রোলার, তো আমাদেরকে, আমরা হচ্ছে সেই একজন ব্যক্তি যারা রাস্তা বলে দিতে পারি, রাস্তা বদলাতে পারি না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আজকে এই পর্যন্ত। আর কোনো কোশ্চেন থাকলে তাহলে 5 মিনিট এক্সট্রা।